ধরুন ই কমার্সে আপনি শুরু দুভাবে করতে পারেন, যেমন? একটা জিএসটি দিয়ে আর একটা বিনা জিএসটি। কেউ যদি নতুন ই কমার্স ব্যবসা শুরু করতে পারে তো তার জন্য মিনিমাম 5,000 টাকা দরকার। আচ্ছা, দুটো শুরু করা যায়। কি কি ডকুমেন্টস আমার প্রয়োজন হতে পারে? লাগবে হচ্ছে 2 নাম্বার লাগবে একটা সেভিংস অ্যাকাউন্ট। তার মানে বলছেন যেটা সবচেয়ে সহজ সেই সোর্স দিয়ে শুরু করতে। এখন অর্গ্যানিক সেল যদি 30% হয়ে থাকে, মানে ধরুন অ্যাড যেগুলো আমরা ইনঅর্গ্যানিক বলি, ঠিক আছে, সেটা ধরুন 70% হয়। নন জিএসটি দিয়ে আপনার শুরু করতে গেলে আপনার লাগবে হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা সেভিং অ্যাকাউন্ট। আর কিছু লাগবে স্যার? না, আমার মাথায় প্রশ্ন আসছে, এখন তো আমরা মাল্টিপল প্ল্যাটফর্ম দেখতে পাই, ই কমার্সের বড় বড় প্ল্যাটফর্ম, এবং অনেক প্রচুর মানুষ এখানে বিক্রি করছে। তো সবার প্রথমে আমি কোন প্ল্যাটফর্ম দিয়ে শুরু করবো এবং কেন শুরু করবো? ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, 3টে প্ল্যাটফর্ম হচ্ছে পপুলার। একটা হচ্ছে আপনার মেশো, দ্বিতীয় ফ্লিপকার্ট, তৃতীয় হচ্ছে আপনার অ্যামাজন। কিন্তু বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে মেশোতে আপনার সেলার বেস, কাস্টমার বেস অনেক হাই। সবার প্রথমে আমি মিশো দিয়ে শুরু করতে পারি। ই কমার্স শুরু করার সবচেয়ে প্রথম স্টেপটা আমাকে কি করতে হবে? এবার আপনাকে দেখতে হবে যে প্রোডাক্টগুলো আমি সোর্সিং করতে করবো, সেগুলো তো কি প্রোডাক্ট বিক্রি করবেন সেটা রিসার্চ করা। এক্স্যাক্টলি একটা সঠিক লিস্টিং করার পদ্ধতি কি, যাতে আমরা ভিজিবিলিটি পাই। 100 টাকায় মালটা কিনেছি, 50 টাকায় আমি বিক্রি করে দিলে 50 টাকা আমার লাভ। তো আসলে তো এই জিনিসটা তো হয় না।